হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির, ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে। আশা করি সকলে খুব ভালো আছেন। কারণ ওয়েদার চেঞ্জ মানে আমাদের মানসিক এটাও চেঞ্জ হয়ে যায়। ভীষণ মেন্টাল পিস একটা ফিল করি, ঠান্ডা ঠান্ডা একটা হিমেল হাওয়া, আর তার সঙ্গে একটা পার্টি পার্টি ব্যাপারটা তো আমাদের এই সময়টা ভীষণভাবে মনকে নাড়া দিয়ে ওঠে না। তো আজকে আমি একটু ডিফারেন্স একটু ভিডিও করতে চাইছি। সবসময় আমি চিন্তা করি মেয়েরা ভীষণভাবে মানে এই ব্যাপারটা নিয়ে সচেতন, বিউটি। ছেলেরাও কিন্তু আমার মনে হয় কম যাচ্ছে না, কারণ ছেলেদেরও অনেক ফোন আসে যারা বলে যে ম্যাম আমরা কি করে নিজেদেরকে মেনটেন করব। তাদের কথা ভেবেই আমি আজকে ভিডিওটি করছি। ছেলেরা যদি এই ব্যাপারটা ঠিকমতো যদি শুনে ভিডিওটি খুব ভালো করে মানে ওয়াচ করে যদি করে, নিশ্চয়ই উপকার পাবেন। এবং একটু পেশেন্স নিয়ে করতে হবে, বারবার বলছি ছেলেদের পেশেন্স খুব কম থাকে এই ব্যাপারটাতে, বিশেষ করে বিউটি সেগমেন্টটা একটু কম থাকে। কিন্তু তবুও আমি দেখেছি অনেকে আজকাল খুব সচেতন হয়ে উঠেছে, কারণ তাদের পার্সোনালিটি, তাদের জব, তাদের মানে এমনভাবে তাদেরকে প্রেজেন্টেবল হতে হয়, তারাও কিন্তু এখন অনেকটাই কনসাস হয়ে গেছে। তাদের কথা ভেবে বলছি, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা ফলো করুন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, করতে ভুলবেন না। এবার আসি আমার প্রসঙ্গে। যেমন ছেলেদের ব্যাপারটা কেন বলছি, ছেলেরা ভীষণভাবে বাইরে বেরোচ্ছেন, প্রচণ্ড ধুলোময়লা মানে অ্যাবজর্ব হচ্ছে স্কিনে, প্রচণ্ড স্কিন ডাল হয়ে যাচ্ছে, ভীষণ ড্যামেজ হচ্ছে, ড্রাই হচ্ছে, ট্যান পড়ছে, মেলানিন প্রচণ্ড পরিমাণে ছেয়ে যাচ্ছে মুখে। কিন্তু সেখান থেকে কি করে মানে উদ্ধার পাওয়া যায়, এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে কিন্তু তাদের মনের মধ্যে নাড়া দেয়, বাট করতে সময় পান না বা করতে পারেন না, জানেন না যেহেতু। তো সেখানে আপনাদের একদম ইজি টু ওয়ে আমি বলবো, কিছুই না, ঘরে আপনাদের যখন আপনার অফিস থেকে ফিরছেন বা বাইরে থেকে আসছেন, তখন জাস্ট কিছু না মানে ওই সময়টা খুব প্রপারলি ক্লিন করুন। একটু বেসন হাতে নেবেন, আর তার সঙ্গে অবশ্যই আমি বলবো যে ঘরে যদি একটু দুধ থাকে বা দই থাকে পাতা, সেটা দিয়ে একটু জাস্ট মিক্স করে নিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটা অন্তত দিনে একবার তো করা দরকারই, দুবার করলে বেশি বেটার হয়, স্নানের সময় এবং ফিরে এসে অফিস থেকে বা স্কুল থেকে, যেখান থেকে আসুন, কলেজ থেকে। তো তাদের কথা ভেবে বলছি, খুব ভালো করে কিন্তু বেসন আমাদের কি করছে, অয়েলটাকে ব্যালেন্স করে এবং আমাদের কিন্তু স্কিনটাকে সাটল রাখতে সাহায্য করে, যে কোনো দাগ ছোপগুলোকে ক্লিন করতে সাহায্য করে। এবং বেসনের কিন্তু মানে কোনো রকম মানে তুলনা হয় না। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বেসন আমাদের হেল্প করে, ডেড স্কিন রিমুভ করতেও সাহায্য করে। আর বেসিক্যালি দেখা যায় ম্যাক্সিমাম কি প্রবলেমটা হয়, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস, এই দুটো এত বাজেভাবে জায়গায় জায়গায় বসে যায়। যেমন নাকের চারপাশটাতে প্রচন্ড পরিমাণে হয়, গালে যাদের ওপেন পোর্স আছে তাদের এইসব জায়গায় দেখা যায়, এবং সেখানে একটুখানি হেয়ারও থাকে, হেয়ারের সঙ্গে ময়লা পোর্সের মধ্যে ক্লোজ হয়ে গিয়ে ওখান থেকে একটা কিন্তু খুব বাজেভাবে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস সৃষ্টি হয়। তাই থুত নিতে হয়, অনেক সময় ফোরহেডে অনেক সময় দেখা যায়, অনেকে আছে। তো এই ব্যাপার বা আর্মপিটে দেখা যায় প্রচন্ড পরিমাণে হয়ে যায়। এখানে আপনারা কিন্তু অবশ্যই প্রতিদিন এই জিনিসটা করতে পারেন, বেসন দিয়ে আপনারা ক্লিন করুন। বেসনের সঙ্গে কিছুই না, যদি মনে হয় বেসনের সঙ্গে আপনারা একটু দুধ দিয়ে বা দই দিয়ে করলেন, বা পাতিলেবুর রস টিপে দিয়ে একটু জল দিয়ে বেসনটাকে গুলে নিলেন, ওর মধ্যে একটু পাতিলেবু দিয়ে দিলেন, দিয়ে জাস্ট ওটাকে দিয়ে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটা করতে করতে স্কিন গ্লো করবে, স্কিনে ডেড স্কিন চলে যাবে, এবং যে কোনো রকমের ধরনের পোর্স ওপেন থাকা সেগুলোকে ক্লোজ করা, সবকিছু কিন্তু এই একটা জিনিসে অনেক কাজ হবে। আর পাতিলেবুর কথা কেন বললাম, এর মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডটা আমাদের কেউ স্কিনকে ফেয়ার করতে সাহায্য করবে। আমরা যেমন লেবু খেতে ভালো বলছি, ভিটামিন সি ভরপুর পাচ্ছে, ঠিক তেমনি আমাদের স্কিনকে হেলদি রাখতে গেলে পরে আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে লেবু সহায়তা করে। লেবুর রস কেন বলছি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, ভিটামিন সি রয়েছে, এগুলো আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য প্রচন্ড ভালো কাজ করে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, যদি সময় হয় উইকেন্ডে একটা প্যাক তৈরি করে লাগালে আরো ভালো হবে। যেমন গোলাপ জল দিয়ে যদি চন্দন পাউডার, কিনতে পাওয়া যায় এগুলো, চন্দন পাউডারের সঙ্গে গোলাপ জলটা খুব ভালো করে মিক্স করে নেবেন, নিয়ে এক চিমটে ওই কুকিং যে হলুদ গুঁড়ো থাকে ওটা একটু দিলেন, দিয়ে ভালো করে মিশিয়ে পুরো ফেসে লাগিয়ে, তার সাথে হানি, যাদের খুব ড্রাই আছে স্কিন তাদের ক্ষেত্রে একটুখানি মধু দিয়ে দেবেন, তাহলে স্কিনটা হাইড্রেট করবে। স্কিনে আমাদের মধু প্রচন্ড হাইড্রেট করে, আমরা জানি। এটা দিয়ে প্যাক তৈরি করে আপনারা লাগান, সপ্তাহে একদিন করে অন্তত লাগান, দেখুন স্কিন কত ভালো থাকবে। আপনাকে কোনো আর্টিফিশিয়াল বা কোনো কেমিক্যাল দিকে যেতে হবে না, একদম ঘরে বসে ন্যাচারাল ওয়েতে আপনি স্কিনকে অনেক হেলদি রাখতে পারছেন। ওপেন পোর্সের সমস্যাও কমে যাবে, সঙ্গে সঙ্গে স্কিনে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা গ্লো আসতে থাকবে। এটা আমি ছেলেদের ক্ষেত্রে বলছি। ছেলেরা যেহেতু স্কিন কেয়ার করেন, এবং বাড়িতে যখন ফিরে আসবেন তখন যখন প্যাকটা তুলবেন বা মুখটা ধোবেন, একটু হালকা গরম জল দিয়ে করলে আরো বেটার রেজাল্ট পাবেন, এটা করবেন। আর ময়শ্চারাইজার হিসেবে অবশ্যই বলবো
অ্যালোভেরা জেল কিনে রাখবেন, যখনই মুখটা ধোয়ার পর টান টান লাগছে সঙ্গে সঙ্গে ওই অবস্থাতে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন। আর একটা টোনার তৈরি করলে আরও ভালো, এটা একটু ময়েশ্চারাইজিংয়ে কাজ করবে। টোনারের ক্ষেত্রে আপনারা গ্লিসারিন, অ্যালোভেরা জেল আর গোলাপ জল, গোলাপ জলের মধ্যে একটু গ্লিসারিন নিয়ে নেবেন, একটু অ্যালোভেরা জেল নেবেন, খুব ভালো করে শেক করে রেখে দেবেন, ওটাকে একটু স্প্রে করে নেবেন। ভীষণ ভালো মানে হাইড্রেট হবে স্কিন, এবং স্কিনে কোনো এই যে ড্রাইনেস, এই যে ফ্লেকি ব্যাপারটা থাকে, টান টান ব্যাপার থাকে, জ্বালা থাকে স্কিনে, যেগুলো আমাদের শীতকালে ভীষণভাবে দেখা দেয়, এবং স্কিনে এরকম করতে করতে ছাল উঠতে থাকে এরকমও দেখা যায়, সেখানে কিন্তু প্রচণ্ড হেল্প করবে। আর একটা কথা বলি, যেমন লিপসের ক্ষেত্রে বলবো, লিপস আমাদের ভীষণভাবে কিন্তু ক্র্যাকি করে ক্র্যাক ক্র্যাক হয়ে যায়, এটা কমাবার জন্য সবথেকে বেটার হচ্ছে আমাদের দুধের স্বর, বাটার মিল্ক, ওটা কিন্তু যদি তুলে আমরা রাখতে পারি, জাস্ট প্রতিদিন অন্তত একবার একটুখানি ওই দুধের স্বরটাকে খুব ভালো করে লিপসে মাসাজ করি, তাহলে কি হবে, এই ক্র্যাক ব্যাপারটাও চলে যাবে, ডিপ ময়শ্চারাইজিং হবে। আর তার সঙ্গে কিন্তু আপনাদের ওই ছাল যে ওঠার ব্যাপারটা ওটাও চলে যাবে, কালারটাও চেঞ্জ হবে, আস্তে আস্তে পিঙ্কিশ কালার এসে যাবে। তো এই দুটো জিনিস করলে আমাদের স্কিনের কেয়ার কিন্তু অনেকটাই হয়। আর যাদের মনে হচ্ছে এত কিছু পারছি না, শুধু বেসন দিয়ে মুখটা ধোবেন একটু, তারপরে আপনার অবশ্যই অ্যালোভেরা জেলটা লাগাবেন, বা মিক্সটা যে তৈরি করেছেন গ্লিসারিন, অ্যালোভেরা আর আপনার গোলাপ জল, সেই তিনটে জিনিস দিয়ে খুব ভালো করে স্প্রে করুন, বারবার করে স্প্রে করুন, দেখুন স্কিন অনেক হেলদি থাকবে। আর বাইরে গেলে কিন্তু অবশ্যই যাই করুন না কেন, সানস্ক্রিন ছাড়া একদম বেরোবেন না। সানস্ক্রিন আমাদের ভীষণ ভালো মানে একটা কি বলবো, একটা পার্ট বিউটির ক্ষেত্রে, কারণ যতটা কেয়ার আমরা করবো ঠিক ততটাই কিন্তু ড্যামেজ হয়ে যাবে যদি উইদাউট সানস্ক্রিন আমরা বাইরে বেরোই। সেই জন্য সানস্ক্রিন লাগাতেই হবে। সানস্ক্রিন আপনারা বাজার চলতে খুব ভালো সানস্ক্রিন পাওয়া যায়। ড্রাই স্কিনের জন্য আপনারা কিন্তু অবশ্যই SPF 30 ইউজ করতে পারেন, কিউকাম্বার বেস সানস্ক্রিন। আর অয়েলি স্কিনের ক্ষেত্রে ম্যাট সানস্ক্রিন ইউজ করতে পারেন, বা স্প্রে সানস্ক্রিন ইউজ করতে পারেন। অবশ্যই ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করার পরে, ক্লিন করছেন, আমি বললাম টোনার লাগাবেন, দেন আপনারা ময়শ্চারাইজার লাগাচ্ছেন, অ্যালোভেরা জেল লাগাচ্ছেন, তার উপরে আপনারা সানস্ক্রিন লাগিয়ে তবেই কিন্তু 10 মিনিট পরে ঘর থেকে বেরোবেন। এটা হয়তো মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু কিছুই না, একবার রেডি করে রাখলে পরপর অ্যাপ্লাই করবেন, আর স্কিন প্রচণ্ড হেলদি থাকবে। আর এই সময় প্রচণ্ড স্কিন ভেতর থেকে ডিহাইড্রেট হয় বলে আমি বারবার বলি, এই সময় মানে ডাবের জল ভীষণ উপকার দেয়। উইন্টারের ক্ষেত্রে আমি বলবো সপ্তাহে অন্তত 3 দিনও যদি ডাবের জল খেতে পারেন, দেখবেন আপনার স্কিন কত হেলদি লাগবে এবং টক্সিন রিলিজ হবে, সঙ্গে স্কিনকে আপনার অনেক অনেক বেশি ব্রাইটনেস লাগবে এবং হাইড্রেট হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে হাইড্রেশন দরকার। স্কিন যত ভালো হাইড্রেট হবে তত স্কিন কিন্তু গ্লো করবে। সেই জন্য আমাদের জল খেতে হয়, ফ্রুটস খেতে হবে, স্যালাড খেতে হবে। এখন প্রচুর পরিমাণে কিন্তু লেটুস শাক থেকে আরম্ভ করে, ব্রোকলি থেকে আরম্ভ করে, শসা থেকে, গাজর থেকে সমস্ত পাওয়া যাচ্ছে। তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই একটা স্যালাড তৈরি করে একটা মিলের সঙ্গে মিলটার পরিমাণটা কমিয়ে দিয়ে স্যালাডটা বেশি করে খেতে পারেন। কারণ উইন্টারে আমাদের কিন্তু প্রচুর করে অ্যাভেলেবিলিটি থাকে গ্রিন ভেজিটেবলের, এটা খান, প্রচুর পরিমাণে ভিটামিন সি পাচ্ছেন ব্রোকলিতে, এটা খাচ্ছেন। আর তার সঙ্গে অবশ্যই বলবো যে ডাবের জল আপনারা অবশ্যই সপ্তাহে রেগুলার যদি বেসিসে নাও হয়, সপ্তাহে 3 দিন খাবেনই। এটা দেখবেন আপনাদের শরীরে যে টক্সিনগুলো প্রচণ্ড পরিমাণে রিলিজ হয়ে যাবে এবং স্কিনের সমস্ত হেলদি থাকবে, স্কিনের প্রচণ্ড পরিমাণে একটা ডিহাইড্রেশনটাকে কন্ট্রোলে আনবে। এটা করুন। আর আমলকি খাবেন, আমলকি খাওয়াটা খুবই ভালো, প্রত্যেকের জন্যই বলা এটা, কারণ হেয়ার এবং স্কিনের সমস্যা কিন্তু একমাত্র সমাধান করতে পারি ভিটামিন সি। প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি যদি ঠিকঠাক থাকে, প্রচণ্ড পরিমাণে হেল্প করে আমাদের স্কিন হেয়ারকে ঠিক রাখতে। তো অনেকগুলো কথা আমি একসঙ্গে বললাম, মেন্স বন্ধুদের বলছি, ছেলে বন্ধুদের বলছি, তারা কিন্তু অবশ্যই ভালো করে ভিডিওটি ফলো করবেন। কোথায় কি বললাম, কি অ্যাপ্লাই করতে বলেছি, কত সহজে কত শর্ট টাইমে আপনাদের স্কিন কেয়ার করার জন্য কিন্তু আমি এই কথা ভিডিওটি করলাম। কারণ আজকাল লোকের টাইমটা খুব শর্ট, অথচ নিজেকে প্রেজেন্টেবল দেখতে ভালো লাগে, যে সুন্দর দেখতে আমরা সবাই ভালোবাসি, সেটা হেলদি স্কিন আমরা সবাই একটা এক্সপেক্ট করি। সেই কারণে কিন্তু ভিডিওটি করা, এটা কিন্তু ভুললে চলবে না। আর খুব ভালো করে ভিডিওটি ফলো করুন, স্কিপ করবেন না, ভালো করে মন দিয়ে শুনবেন, শুনে তারপর আপনারা অ্যাপ্লাই করুন, দেখুন কেমন থাকে। আর এর জন্য কিন্তু কোশ্চেন আনসার আমি ওয়েট করবো, আর যে সেশনটা তৈরি করবো সেই সেশনটা কিন্তু আপনারাও থাকবেন, উপস্থিত থাকবেন, আর আপনাদের কোশ্চেন আমি নেবো, আমি আনসার নিশ্চয়ই দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করতে হচ্ছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইরকমই একটা কিছু মানে স্কিন বা হেয়ারের উপরে একটা টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ।